আমার কাছে ভীষণ ভালো লাগছে, সত্যি কথা বলি। আমার কাছে মনে হচ্ছে যেন শিল্পীদের একটা ঈদের পুনর্মিলনী যেমন হয় ঠিক তেমনই এই মুহূর্তটা যেন আমি মিস না করি, সেই জন্য আমি ছিলাম দেশের বাইরে। আজকে শুধু এই মুহূর্তটার জন্য আমি চলে এসেছি, একদিনের ছুটি নিয়ে চলে এসেছি আজকে। এবং আপনারা বললে বিশ্বাস করবে না, আজকের এই দিনটা সবার সাথে আনন্দ করার জন্য আমি নতুন জামাও পরেছি। সত্যি কথা বলি, নতুন জামা আমার কাছে ভীষণ ভালো লাগে। চলচ্চিত্র শিল্পী সমিতির এই ইলেকশনটা সবাই আসে, আপনারা সবাই আসেন, বাংলাদেশের যারা সাংবাদিকরা রয়েছেন সবাই আসে একসাথে, সবাই মিলে আনন্দ করি। কোনো চিন্তা ভাবনা নাই, ওইখানে দেখবো যাকে যাকে ভালো লাগবে দিয়ে দিব। যাওয়ার সময় যে একটু খাতির করবে বেশি তারই ভোটটা দিয়ে দেবো। সত্যি কথা বলতে গেছি, তাদের কাছে কোনো প্রত্যাশাই নেই আমার, একদম কোনো কিচ্ছু প্রত্যাশা নেই। কারণ প্রত্যাশা তখনই করতাম তাদেরকে যদি আমরা এমনি ভোটে দাঁড়ানোর পর পাশ করে নিয়ে আসতাম। এই দুই প্যানেলের যারা ক্যান্ডিডেট তারা গত 1.5-2 মাস ধরে যে পরিমাণ পরিশ্রম করেছে আমি শুনেছি বা দেখি ফেসবুকে আপনাদের কল্যাণে, তাতে মনে হয় তাদের কাছে এর চেয়ে বেশি কিছু আর প্রত্যাশা করা উচিত না। তারা অনেক পরিশ্রম করে ভোটে দাঁড়িয়েছেন এবং অনেক পরিশ্রম করে পাশ করছেন। তাদের যদি আমরা এমনি পাশ করে আনতে পারতাম তাহলে মনে হয় তাদের কাছ থেকে আরও বেশি কিছু আদায় করতে পারতাম। তবে বেশি কিছু আদায় করা উচিত না, কারণ কি তাদের ক্ষমতা খুব সীমিত। তাদের একটাই দায়িত্ব যে সাধারণ শিল্পীদের কোনো সমস্যা হলে তারা একটু দেখবে, এর চেয়ে বেশি কিছু তাদের কাছে আশা করাও আমাদের ঠিক না। তারা যে বিশাল কিছু একটা পরিবর্তন নিয়ে আসবে চলচ্চিত্রে, এটাও ভাবাও ঠিক না, এটা তাদের পক্ষে করা সম্ভব না। আমরা গত 15 বছর ধরেও দেখছি বাংলাদেশের চলচ্চিত্রের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন যেসব সমিতি, কোনো সমিতি বাংলাদেশ চলচ্চিত্রের পরিবর্তনের সাথে আমার মনে হয় না কোনো ভূমিকা রাখতে পেরেছেন 15 বছরে। আগামী 15 বছর রাখতে পারবেন কিনা আমার সন্দেহ আছে। শুনেন, সবসময় যে একরকম যাবে এটা ভাবাও ঠিক না। কোনো সময় ভালো যাবে, কোনো সময় খারাপ যাবে, এটাই প্রকৃতির নিয়ম। একসময় খারাপ গেছে, এখন হয়তো ভালো যেতেও পারে, দেখি না কি হয়। বেশি কিছু কেউই আশা করেন না, অতিরিক্ত যে এরা বিশাল কিছু পরিবর্তন করে ফেলবে চলচ্চিত্রে, এটা ভাবা সম্পূর্ণ রকম ভুল। এবং বিশেষ করে দেশের সাধারণ মানুষ, আপনাদেরকে বলছি, এদের কাছে বেশি কিছু আশা করেন না কিন্তু।